গুড মর্নিং এভরিওয়ান। প্রতিদিনের মতো নতুন একটি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করছি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সুস্থ থাকা এবং ভালো থাকা কামনা করে আজকে দিনটা শুরু করছি। আজ হচ্ছে শুক্রবার আর এখন ওই সকাল 8টা মতো বাজে। 8টা একটু বেশি হয়েছে কারণ 8টার ট্রেনটা ধরেই কিন্তু আমি এই বাজারে এসেছি। আর আজ কিন্তু বিভিন্ন রকমের প্রচুর মাছ উঠেছে, তো এখান থেকে মাছও নেব, আজকে আবার মাংসও নেব, কারণ দিদি জামাইবাবু আজকে এই বাড়িতে আসবে বলে দিয়েছে। তো ওই কারণে সকাল সকাল আমি চলে এসেছি। এই দেখো আজকের বাজারে কি পরিমাণে ইলিশ মাছ উঠেছে। যেমনভাবে ইলিশ মাছ উঠেছে তেমনভাবে আবার গলদা চিংড়ি মাছও উঠেছে, কিন্তু আজকে কোনো মাছই নেব না, আজকে নেব এই রুই মাছ। ট্রেন থেকে নেমেই এই যে এসেছি ওষুধের দোকানে, এখান থেকে কিছু ওষুধ নেওয়ার আছে, তারপর যাব বাড়িতে। বাজার করে চলে এসেছি, আর কি কি বাজার করে নিয়ে এলাম সেটা এখন তোমাদেরকে দেখাই। চলো দেখি এর মধ্যে কি আছে। এর মধ্যে রয়েছে কি বলে একে দিদা, খয়রা। তো এই হচ্ছে খয়রা মাছ, আর এর মধ্যে রয়েছে খাসির মাংস, আর এর মধ্যে রুই মাছ। দেখো তো মাছটা একটু গোল গোল করে কাটবে তা না, কীভাবে কেটে দিয়ে এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি, তারপর হচ্ছে রান্না বসাবো। আজ কিন্তু শুধু মাছ মাংস এগুলোই রান্না হবে না, তার সঙ্গে হবে পিঠে। তাও আবার এক রকমের পিঠে না, 2 রকমের পিঠে করব। এক করব ওই যে কুলি পিঠে বলে সেই কুলি পিঠে, আর করব হচ্ছে শলির পিঠে। তো সেই জন্য সবার প্রথমে যেটা করছি সেটা হচ্ছে নারকেলের পুরটাকে ভালো করে তৈরি করে নিচ্ছি। প্রায় দেখো হয়ে এসেছে। এবার কুলি পিঠের জন্য আটাটা মাখাতে হবে, সেটা তৈরি করে নিই। সবার প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে খালি কড়াইতে একটু জল দিয়েছি, সেটা একটু ফুটে এলে তার মধ্যে দিচ্ছি এই যে চালের গুঁড়ো। পরিমাণ মতো চালের গুঁড়ো দিতে হবে, আর পরিমাণ মতো চালের গুঁড়ো আমিও দিয়েছি। দিয়ে এই যে দেখতে পাচ্ছ আটাটাকে মাখিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ের কাজ শেষ, এবার হাতে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিয়েছি, এবার হচ্ছে গোল গোল করে লেচি কেটে নেব। এই কুলি পিঠে আমি আগেও খেয়েছি, কিন্তু বানাচ্ছি নিজের হাতে এই প্রথমবার। আর দেখো এই যে হয়েছে প্রায় 8-9টার মতো ডো হয়েছে। তো এই যে ছোট ছোট করে ডো কেটে নিয়েছি, এবার হচ্ছে কুলি পিঠের শেপটা তৈরি করব। দেখো আমি এই যে বানাচ্ছি, আমি কিন্তু আগেও জানতাম না যে কখনোই কুলি পিঠে বেলতে নেই, সেটা নাকি হাতের সাহায্যে শেপটা তৈরি করতে হয় ছোট ছোট করে লেচি কেটে। তো আমার এই লেচি কাটাটাও একটু বড় হয়ে গেছিলো, আর শেপটাও দেখো অনেকটাই বড় হয়ে গেছে। কিন্তু আমি যখন বানাচ্ছিলাম মনের আনন্দে বানাচ্ছিলাম, আমার কিন্তু বানাতে তখন বেশ ভালো লেগেছিল, আর খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল। আজকের এই কুলি পিঠে তৈরি করতে আমাকে কিন্তু কেউ সাহায্য করেনি। আজ আমি নিজের মতো করে এই যে কুলি পিঠেটা বানাচ্ছি। দেখো দেখতে যেমনটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল। আর যেহেতু শলির পায়েস করা হবে, ওই জন্য 2 দিদা মিলে এই যে বসে পড়েছে শলি কাটতে। আর অনেক আগে থেকেই কাটছে, আমিও বসেছিলাম কাটতে। তো দেখো এই যে আগে কেটেছে, এই যে 1 গাবলা মতো কাটা হয়েছে। দেখো কি সুন্দর শলিগুলো কাটা হয়েছে। আর আমি ভাবলাম দিদারা যখন শলিগুলো কাটছে আমি তখন কুলির পিঠেটা তৈরি করে নিই। তো ওই জন্য আমি একা একা কুলির পিঠে তৈরি করছিলাম। আর এদিকে দেখো আমার কুলি পিঠেগুলোও কিন্তু আমি এক এক করে করে নিয়েছি। দেখো দেখতে কিন্তু সবগুলোই খুব সুন্দর হয়েছে। দুটো একটু বাজে হয়ে গেছিলো, আর সবগুলোই সুন্দর হয়েছে। এর কাজ রয়েছে শুধু ভাপানো। ভাপানো হয়ে গেলেই তারপর খাওয়া যাবে। এখন এদিকে সমস্ত রান্নাও করে ফেলবো, অনেকটা যেহেতু বেলা হয়ে গেছে। এই যে মাছের ঝোলের জন্য আলু কেটে রেখেছি, আর মাংসের জন্য আলু কেটেছি।
আর এখানে এর মধ্যে রয়েছে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো আর গোটা দুটো রসুন, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ মাংস ধোয়া হয়ে গেছে, ধুয়ে ফ্রিজে রেখেছিলাম, যেহেতু একটু দেরি করে রান্না করব তাই। আর এই যে মাছও লবণ দিয়ে ফ্রিজে রেখেছিলাম। চলো এবার ভাজাভুজিগুলো করে নিই। মাছের ঝোলের আলু আর মাংসের আলু একসঙ্গে ভেজে নিয়েছি, আর এখন হচ্ছে মাছ ভাজতে বসিয়েছি। আজ হচ্ছে সমস্ত মশলা শিলে বেটে রান্না করব। মাছের ঝোল ভালোভাবে ফুটে এসেছে, এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। মাছের ঝোল রান্না হয়ে গেছে, এই যে নামিয়ে নিয়েছি। এবার মাংস বসাবো। ফোড়নে দিলাম গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা আর দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। বাটা মশলা দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। এবার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব। কড়াইতেই বেশিরভাগটা কষিয়ে নিয়ে তারপর প্রেসার কুকারে কয়েকটা সিটি দিয়েই গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই মাংস রেডি। মাংসের মধ্যে দেওয়ার জন্য এখানে বসিয়েছি গরম জল। এদিকে দেখো মাংসের তেল ছাড়তে কিন্তু শুরু করে দিয়েছে, আর আমি খুব অল্প তেলেই রান্না করি। আর এর মধ্যে দিয়ে দেবো এখন গরম জল। আলু অতিরিক্ত বেশি সিদ্ধ হয়ে গেছে, ওই জন্য আগেই নামিয়ে নিয়েছি। এখানে দেখো আমার সমস্ত রান্না করা কিন্তু হয়ে গেছে, এখন ভাত বসিয়ে দিয়েছি। এই যে মাংস রান্না হয়ে গেছে, আর এখানে করেছি মাছের ঝোল। রান্না কেমন হয়েছে খেয়ে বোঝা যাবে। আর এদিকে দেখো ভাতও প্রায় হয়ে এসেছে। এই যে দেখতে পাচ্ছ 2 গাবলা মতো কাটা হয়েছে, তো এর মধ্যে ভাবছি 1 গাবলা দিদিদেরকে দিয়ে দেব, বাড়িতে ওরা পরে রান্না করে খাবে। আর 1 গাবলা মতো এখন রান্না করব। আর এই যে শরীর পায়েসের মধ্যে তোমরা যদি একটু লাল বাতাসা দাও না, তাহলে দেখবে কালারটা খুব সুন্দর আসবে। কিন্তু আমারটা আর বেশি একটা লাল না, একটু সাদাসে সাদাসে ভাব। তো পুরো লালটা তোমরা আনবে, তাহলে দেখবে পায়েসের কালারটা একটু লালচে লালচে ভাব আসবে। তো দুধটা গরম করে নিয়েছি, তারপর দেখো লাল যে বাতাসাগুলো আনা হয়েছিল সেগুলোও দেওয়া হয়েছে, আর পরিমাণ মতো চিনি দেওয়া হয়েছে, আর তেজপাতা, তারপর হচ্ছে এলাচ, এগুলো তো দেওয়া হয়েছেই। তো তারপরে এই যে দেওয়া হচ্ছে আর শোলগুলো কেটে রাখা হয়েছিল সেগুলো দেওয়া হচ্ছে। এগুলো দিলে ভালো করে এগুলো সেদ্ধ হয়ে গেলেই তারপর হচ্ছে রান্না হয়ে যাবে। দেখো প্রায় হয়ে এসেছে। এই যে দেখতে পাচ্ছ জল কাদা পেরিয়ে এখন যাচ্ছি দিদির বাড়িতে, আর দিদি আর জামাইবাবুকে আনতে। তো আজকে দিদি আর জামাইবাবু আমাদের বাড়িতেই থাকবে, তো ওই কারণে এখন হচ্ছে আসা। আর দেখো দিদিদের বাড়িতে কি সুন্দর এই যে মাছের অ্যাকোরিয়ামগুলো করেছে, কি দারুণ এই মাছটা দেখো। তো এপাশে হচ্ছে বড় একটা করেছে অ্যাকোরিয়াম, এখানে বিভিন্ন রকমের মাছ রয়েছে। তো দেখো কি দারুণ। তো আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। আজকের মতো সবাইকে বাই বাই, গুড নাইট।